গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার, আর প্রত্যেক দিন শুক্রবার নাইটটা আমার কাছে খুব স্পেশাল হয় বিকজ নইদের স্কুল বন্ধ, মানে কালকে স্কুল ছুটি থাকে। আজকে একটু বেশি স্পেশাল কারণ আজকে আমি বিকালে বেরোচ্ছি হচ্ছে আরামবাগ। সেরকম কোনো প্ল্যান নেই, যে সাডেন প্ল্যান হলো আজকে যাব, কালকে দিনটা থাকবো, পরশু আমি ব্যাক করবো। রবিবার দিনে ব্যাক করেছি কারণ সোমবার থেকে আবার স্কুল। আর এই যে একসাথে সব জড়ো করে রেখেছি, এগুলো সমস্ত আমি এখন ঢোকাবো, ব্যাগে প্যাক করবো, ব্যাগ প্যাক। Anyway, baby, just name the time. When I'ma come through, can you get me cruising on the moonlight? Top down, playing new sounds while the wind blows over it. Checking my maps, heading a stack, keep it intact. Do me a favor, girl. মোটামুটি টুকটাক ব্যাগ গোছানো হয়ে গেছে, মানে একদিনের জন্য যাবার সাজ কি নেবো, তবুও আপনাদের মনেই হবে এই ট্রয়টার মধ্যে না কিছুই নেই। দেখুন ট্রয়টা পুরো ফাঁকা, এই পুরো ফাঁকা, বাট স্টিল আমি এই ট্রয়টা নিয়ে যাবো। বড় ব্যাগের মধ্যে কম জিনিস থাকবে, ছোট্ট ব্যাগের মধ্যে প্যাকড আপ জিনিস আমার একদম ভালো লাগে না। এই কদিন আগে বলছিলাম না তোমার মুখে একটাও পিম্পল নেই, দেখুন জাস্ট পাগলের মতো চলে এসেছে সবাই আমাকে ভালোবেসে। যেটা আমি একদমই বলবো না সেটা হচ্ছে আমার যোগা ম্যাট, ওখানে গিয়ে যোগা তো করতেই হবে, সেটা যোগা ম্যাটটাও ক্যারি করেছি। তো মিসে মুখার্জি পাটনা থেকে ফিরেছে, ওর জন্য কি জলখাবারে বানাবো সেটা ভাবতে দিলাম আটা নুডলস আছে। সত্যি কথা বলতে কেউ ম্যাগি ছাড়া কোনো নুডলসই পছন্দ করে না, তবুও আমি ভাবলাম আটা নুডলসই দিই, কারণ বেশি দিন থাকলে না দেখবেন ফাঙ্গাস মানে ধরে যায় যে কোনো নুডলসের উপরে, বিশেষ করে আটা নুডলসের উপরে বেশি ফাঙ্গাস ধরে। তো রিস্ক নিলাম না, আমার জন্য আর ওর জন্য দুটো ম্যাগি করেছি, মানে দুটো আটা নুডলস করেছি, সাথে চা আর কয়েকটা খেজুর নিয়ে ওপরে বসে কিছুক্ষণ টাইম কাটাবো আমরা। সুরাদির ওপরে আজকে আমি ভীষণ রেগে গেছি, কারণ এই দুদিন আগেই হলো সুরাদি ছুটি নিয়েছিল, কি কার জন্মদিন ছিল সেখানে। আজকে হঠাৎ সকালবেলা ফোন করে বললো যে আমি আসতে পারবো না। আমার প্রবলেমটা হচ্ছে আজকে আমি বেরোচ্ছি আরামবাগ, তো সকালবেলা এমনিতেই অনেক টুকটাক কাজ থাকে, আমার ভিডিও তো আছেই, তার সাথে আরও অনেক টুকটাক কাজ থাকে, তো সেইগুলো ছেড়ে দিয়ে এখন রান্না আমি সেরকম কিছু করতে পারলাম না, সব সেদ্ধ বসালাম। তো আগে আবার ওই দাঁড়াসটা বেরিয়েছিল, পাঁচিলে ঘুরছিল, আবার এখানে নেমেছে কিনা জানি না, বিরাট বড়টা। ওকে আজকেও সুরত দিয়ে আসেনি, আজকে আমার যেহেতু বেরোনোর তাড়াহুড়ো আছে, আমি সেরকম কিছুই রান্না করতে পারিনি, জাস্ট ওই সেদ্ধ করে দিয়েছি, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, এরকম ওরা সব খাবে, ডাল সেদ্ধ ভাত খেয়ে নেবো, অসুবিধা নেই। ও যেটা বলছি সেটা হচ্ছে আমার মা গত 3 বছর ধরে বলেছে তোদের বাড়ির লেবু খাওয়াবি। কোনো বাড়ি না, মানে কোনো বাড়ি নিয়ে যাওয়ার সময় হয় না, যখন আমি আরামবাগ যাই তখন হয় লেবু থাকে না, লেবু থাকে আমি যাওয়ার সময় ভুলে যাই, প্যাকেটও করে দিই যাওয়ার সময় ঢোকাতে ভুলে যাই, এরকম হয়। তো এবারে মা বারবার করে বলে দিয়েছে, আর আমিও ভেবেই নিয়েছি লেবু নিয়েই তবে যাবো, তাহলে আরামবাগ গিয়েও ফিরে পালিয়ে আসবো। তো আনসুর মাসিকে বললাম যে কটা কয়েকটা বড় লেবুগুলো বেশি নেই, 2-3টেই আছে, ওই 2-3টে তুলে দিতে। এইদিকে লম্বা লেবুগুলো অনেকগুলো আছে, তো ওইগুলো থেকে বেশ কয়েকটা নিয়ে আমি প্যাকেটে ভরে আগে ব্যাগে ঢোকাবো, তারপরে আমি রেডি বাই বাই। শিবানীটা কে? সমস্ত এডিটিংয়ের কাজ আমার কমপ্লিট, নদীও বসে গেছে ম্যামের কাছে পড়তে, আর এই চার্জারগুলোকে ঢুকিয়ে নিয়ে আমি গেট রেডি উইথ মি শ্যুট করবো। ম্যামও পড়িয়ে চলে গেছে আর আমরাও রেডি। এই যে এখানে হলো আমার ব্যাগ, জলের বোতল তো এটা নিতে হবে নদী। আচ্ছা এটা রেখে দিবি, চল লক আছে, ভিড় আছে ভীষণ। 7 তারিখ না উল্টো রথ কি বেরিয়েছে? এসআইআর হওয়ার পর থেকে জানেন ডকুমেন্টস নিয়ে প্রচণ্ড কড়াকড়ি হয়েছে, অনেক রকমের চেঞ্জেস হয়েছে, নতুন করে করতে হয়েছে, ব্যাংক রিলেটেড অনেক রকমের ইস্যুস হচ্ছে। তো সেই নিয়ে আমি একটু যাচ্ছি আরামবাগে, বিকজ আমাদের সমস্ত ডকুমেন্ট কিন্তু আরামবাগেরই। আমি এখনও পর্যন্ত এখানে শিফট করাইনি, কারণ করানোর কারণটা হলো কিছুই না, মানে হয়নি, জাস্ট করাইনি মানে হয়নি, মানে জানেন আমরা লেজি পার্সন, এইসব বিষয়ে বিশেষ করে ব্যাংকে যাওয়া, এইসব ডকুমেন্টস চেঞ্জ করা, এগুলো করতে একদম ভালো লাগে না, কারণ প্রচণ্ড লম্বা লাইন হয়, লাইনের পর লাইন, সেইগুলো করিনি, তো ওখানেই থেকে গেছে। যদিও চেঞ্জ করব খুব শিগগিরই ভাবছি। পিউ তো অলরেডি আরামবাগে এসে গেছে এবং আমিও যাচ্ছি, একদিনের জন্য যাব, কাজ ফাজ সেরে ব্যাক করব, কারণ ফিরেই 1-2 দিনের গ্যাপেই নদীতে ক্লাস টেস্ট শুরু হচ্ছে, তো সেই একটা চাপ নিয়েই আমি যাচ্ছি। যদিও মোটামুটি ওর রেডিই থাকে, যেহেতু ওদের একটা চ্যাপ্টার করে হয়, তাই অত চাপ থাকে না। আজকে রাস্তা পুরো ফাঁকা হবে না বা পাবো না আমি সেটা জানতাম, কারণ আজকে উল্টো রথ, আর এই টাইমটাতেই রথ বেরোয়। ওখানে জাম্পিং জ্যাক্স দেখে মন খারাপ হয়ে গেছে।
এখানে দাঁড় করিয়ে যাওয়া যাবে না নদী, ঠাকুর পুকুরের মেলা, রথের মেলা আজকেই বোধহয় শেষ, সোজা রথ থেকে উল্টো রথ, বুঝলি। কালী মিষ্টান্ন ভান্ডার। নদীর মুখটা দেখে না আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। কোথাও মেলা হতে যদি আমি দেখতাম ঠিক এরকমই করতাম, বাবা যাবো বাবা যাবো বাবা যাবো, বাবা বলতো বাস থেকে নেমে কি করে যাব, কিন্তু না আমি বুঝতাম না, না যেতে তো পারতো, কেন গেল না। তো এইরকমই ব্যাপারটা, নদীরও সেম ফিলিং হচ্ছে, আমি বুঝতে পারছি, বাট কিছু করার নেই। গাড়ি নিয়ে যখন ক্রস করছি তখন শখের বাজার, ঠাকুর পুকুরে সব রথ দেখলাম, একে উল্টো রথ যেহেতু, ফুটের একদম ওই পারে যতটুকু দেখা যায় ততটুকুই দেখতে পেলাম। Cry every tear I got. Put on a dress, be a stranger's dream. Lock up this heart of mine, wanna wear it on my sleeve. I kinda wanna hate you, but I wanna love you too. I wanna hold you close and let you go, find someone new. And I wish it wasn't blood. My mind's made up in two. What's killing me the most? নদীর খিদে পেয়ে গেছে, তাই নদীকে আমরা সাইডে গাড়ি দাঁড় করি আবার এলাম এখানে। চা তো করাই থাকে। আচ্ছা, এখানে কোনো ভেজের অপশন নেই, তাই আমি শুধু চা খাচ্ছি, আর নদীর জন্য নিয়েছি চিকেন মোমো। চিকেন মোমো খাবে তো? ওখানে ঢুকে আবার বসতে অসুবিধা হবে। ও আজকে উল্টো রথ, আমার একদম খেয়াল ছিল না, তো ডানকুনি থেকে না আমাদের ঢুকতে দেয়নি, আমাদেরকে ঘুরে যেতে হচ্ছে আরামবাগ। খা নদী, নদীর মোমো চলে এসেছে, দুটো অলরেডি খাওয়া হয়ে গেছে ওর। কি যাবো না, ব্যাক করছি কলকাতা, চল। কি করবো, যেতে দিচ্ছে না আমাদের, ডানকুনি থেকে ঘুরতে দিল না তো রথের জন্য। পেট ভরেছে তো? হ্যাঁ পেট ভরেছে তো, শান্তি, এবার ঘুমিয়ে চলে ঘুমাতে শুরু করো। Two things can be true. Wanna throw away your vanity. Wanna wear it to sleep tonight. Wanna wipe our slate clean. Wanna pick this thing up right where we left off. Wanna block your number, take one. ডানকুনি দিয়ে ঢুকতে দিল না, তাই বারুই পাড়ার ভেতর দিয়ে আমরা ঢুকেই শিয়াখালায় বেরোবো। দেখুন মানুষজন এখানে ঝুঁকে জিলাপি কিনছে, আমি ভাবলাম যে কী হয়ে গেছে, তারপর দেখছি জিলাপি কিনছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ওই মেয়েটা হচ্ছে আমি। এই সবাই বসে থাকি কিন্তু আমি কি দাঁড়িয়ে। আর নেচার জানেন তো, মানে একটা গ্রুপের মধ্যে যে যাই করুক না কেন, তার সব থেকে যে মেয়েটা আলাদা করবে সেটাই হচ্ছে আমি। অবশ্যই আপনারা আমাকে অ্যাড্রেস করতে পারেন পাগল বলে এর জন্য, বাট বিশ্বাস করবেন না, এই পাগলরাই কিন্তু জীবনের ফুল মজা নেয়, ফুল প্রত্যেকটা মুহূর্তকে বাঁচে। আর যখনই মুহূর্ত বাঁচতে পায় না, ঘরে বসে বসে ল্যাদ খায়, টাইম নষ্ট হয়, তখনই মনে হয় ভাল লাগছে না, ফ্রাস্ট্রেটেড। দ্যাট ইজ দ্য ওনলি রিজন আমার ফ্রাস্ট্রেশনের, কোনো কিছু না, শুধু টাইম নষ্ট করতে চাই না আমি একদম। যাই, কালকে কাঁঠাল খাবো আমি। বাড়ি এসে প্রথমেই তালফুলুরি পেয়ে গেছি। অভিষেক দেখে এখন ইয়ে করবে। আমি তালফুলুরি কি অজ্ঞান হয়ে গেছি, কারণ কাঁঠাল খেতে পাইনি, তাই খাজা কাঁঠাল কালকে সব কটা আমি খাবো একসাথে। শুনতে পাওয়া যাচ্ছে না কিছু। লকআপ দেখছিস নাকি? নেটফ্লিক্সে মাতাশ্রী সারাক্ষণ ব্লগ দেখতে ব্যস্ত, কার কে জানে। এই মেয়ে বলে দিয়েছে দই বকি না, একটা ডাক্তার ডিম না খেলে কি হয়, ডিম খেলে কত টাকা প্রয়োজন, এসব বলছে। তুই শুনে কি করবে, তুমি তো ডিম খাবে না। না খেলে কি হয় ওইটা বলতো, তো আমি আর ধৈর্য ধরছে না শুনতে পারি না খেলে যদি বিশাল বাজে বলে, তুমি কি কাল থেকে খাওয়া ধরবে সেটা বলো আগে। না, বাজে বলবে না, বলবে না ডিমের পরিবর্তে কি খাওয়া চলবে সেটাও বলে দিবে। আমার কমেন্ট বক্সে তো হই পড়ে গেছে নন ভেজ নিয়ে। হ্যাঁ, সবাই বলছে গাছেরও তো প্রাণ আছে, তাহলে গাছ খাচ্ছ কেন? বলবি পুঁয়ের অর্ধেকটা ডগ কেটে দিলে সেই গাছটা কি মরে যাবে? সেটা তো আবার গজিয়ে কিন্তু একটা ছাগলকে কাটলে সেটা তো মরেই যাবে। তো মাছকে সব থেকে বড় কথা হচ্ছে গাছের কোনো নার্ভাস সিস্টেম নেই, গাছের ব্রেন নেই যে ফিল করতে পারবে, গাছ কাটলে দরদর করে রক্ত বেরোয় না। এই একটা প্রাণীর সাথে একটা গাছের সঙ্গে তুলনা করা। নদী এখন বাবার টাক পর্যবেক্ষণ করছে কি ওটা পর্বতের মাঝখানে হ্রদ। ওটা